এই সেই পাথর যেটি দিয়ে আঘাত করা হয়েছিল সোহাগকে। দেখতে পাচ্ছেন যে সেই পাথরটি কিন্তু এখনো পড়ে রয়েছে ঠিক এই জায়গায়, এবং ঠিক এই জায়গাটিতে সে শুয়েছিল। এই জায়গাটি দেখতে অসংখ্য মানুষ, উৎসুক জনতা এখানে রয়েছেন। তবে আমরা তাদের সাথে একাধিকবার কথা বলেছি, তারা আসলে এখানে কি ঘটেছে সেই বিষয়টি নিয়ে কেউ কোনো কথা বলছে না। ঠিক আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, ভাই এখানে কি হয়েছে জানেন? আমি বলতে দেখিনি। এখানে কি হয়েছে জানেন? আমাদের জানা নেই। এখানে কি হয়েছে জানেন? এখানে কি হয়েছে ভাই জানেন? না ভাই, বলতে পারি না। এখানে কি হয়েছে জানেন? জানি না ভাই। কি হয়েছে এখানে জানি না আমি। জানেন না? দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক এই জায়গাটিতেই দুর্বৃত্তরা প্রকাশ্য দিবালোকে তাকে চাঁদা না দেওয়ার কারণে এই জায়গাটিতে ঠিক এই পাথরটি দিয়েই তাকে আঘাত করে মেরে ফেলা হয়। তার দোকানের যে পার্শ্ববর্তী দোকান মালিকরা রয়েছেন, তারা আসলে যেমনটি বলছেন যে 20 থেকে 25 জন তারা দোকান যান এবং সেখান থেকে তাকে মারধর করতে করতে ঠিক এই মিটফুড যে হাসপাতাল রয়েছে এই জায়গাটিতে আসলে নিয়ে আসেন, এবং এক পর্যায়ে তাকে এটি দিয়ে আঘাত করা হয় এবং কিল ঘুষি মারার পর তার নিথর দেহটি এই জায়গায় পড়ে থাকে। এবং এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করছিলাম ঠিক বিষয়টি যেটি, যে আসলে এই জায়গাটিতে একটি ঘটনা ঘটে গেল, বড় ধরনের একটি ঘটনা ঘটে গেল। তবে এখানে যারা উৎসুক জনতা আছে তারা আসলে এখানে এসেছেন সেই ঘটনা জেনে, সেই জায়গা দেখতে, এবং যেই পাথরটি দিয়ে তাকে আঘাত করা হয়েছে সেটিও কিন্তু সেই জায়গায় পড়ে রয়েছে। তবে এখানে যারা মানুষজন আছেন, আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এখানে মানুষজন আসলে কেউ এই বিষয়টি নিয়ে মুখ খুলছেন না, এবং কি হয়েছে সেই বিষয়টিও আসলে তারা গণমাধ্যম কর্মীদের বলছেন না। আমাদের দোকান ওদিন কি আগে বন্ধ হয়ে গেছে, আপনি ঘটনা ঘটার আগেই বন্ধ হয়ে গেছে, বৃষ্টির দিন ছিল তো। দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে প্রায় বেশ কয়েকটি দোকান রয়েছে। সেই দোকানের মালিক থেকে শুরু করে কর্মচারী কেউ জানেন না সেদিন এই জায়গাটিতে কি ঘটনা ঘটেছিল। যাদের কাছে যাওয়া হচ্ছে তারা যেমনটি বলছেন তারা আসলে কিছুই জানেন না, এমনটি কিন্তু আসলে তারা বলছেন। এবং যারা এই জায়গাটিতে ভিড় জমাচ্ছেন গণমাধ্যম কর্মীদের দেখে, এবং এর পাশাপাশি তারা এই জায়গাটিতে আসলে দেখার জন্য, অর্থাৎ ঘটনা যেহেতু এই ঘটনা ঘটার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, সেক্ষেত্রে সেই ঘটনাটি প্রত্যেকেই কিন্তু আসলে জানে। এবং আমরা যদি আপনাদের দেখাতে চাই যে এখন কিন্তু এই বিষয় নিয়ে কেউ আসলে মুখ খুলছেন না।